ভিউয়ার্স, আমি এখন আছি দক্ষিণ এশিয়ার সবথেকে বড় সাফারি পার্কে, যেখানে আপনারা পাবেন বিভিন্ন রকম পশু পাখি। আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে এই সাফারি পার্কে আসবেন, কি কি দেখবেন এবং কতই বা খরচ হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, আপনাদেরকে এখন জানিয়ে দেই কিভাবে সাফারি পার্কে আসবেন। এই সাফারি পার্ক মূলত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। এখানে আসতে হলে প্রথমে আপনাদের চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা, আর সেখান থেকে তাকওয়া পরিবহন বা ছোট ছোট কিছু বাস আছে, ওই বাসে করে 40 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন বাঘের বাজার। আর বাঘের বাজার থেকে অটোতে করে পার পার্সন 20 টাকা দিয়ে ডাইরেক্ট চলে আসতে পারবেন সাফারি পার্কের সামনে। ভিউয়ার্স, আমরা এখন আছি সাফারি পার্কের সামনে, আর এটা হলো সাফারি পার্কের টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিট মূল্য দেওয়া আছে প্রাপ্তবয়স্ক যারা 12 বছর হতে তাদের হলো 50 টাকা, আর যারা 12 বছরের নিচে তাদের জন্য 20 টাকা, আর ছোটো বাচ্চা যারা 6 বছরের নিচে তাদের জন্য ফ্রি, এবং যদি স্টুডেন্ট হয় আইডি কার্ড থাকলে 10 টাকা, আর বিদেশি যারা আসবে তাদের জন্য 1000 টাকা। তো এখান থেকে আপনারা টিকিট কেটে চলে যেতে পারবেন সাফারি পার্কে। আর ভিতরে কিন্তু আরও টিকিট কাটতে হবে আলাদা আলাদাভাবে। আর এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে, অনেক বড় জায়গা, পার্কিং করতে পারবেন এবং বিভিন্ন দোকানপাটও আছে। তো চলুন আমরা এখন ভিতরে ঢুকি। তো ভিউয়ার্স, আমরা সাফারি পার্কে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি, আর টিকিট নিয়েছে 10 টাকা করে, যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড শো করেছি। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন গেট, আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো ভিউয়ার্স, আমরা এখন ঢুকলাম গাজীপুর সাফারি পার্কে। আর ভিতরে ঢুকলে এখানে আসলে দেখতে পারবেন দিকে 3টা রাস্তা গেছে, বামে একটা রাস্তা গেছে, সোজা একটা গেছে, ডানে একটা গেছে। আর এদিকে ম্যাপ আছে, ডিজিটাল ম্যাপ, বাট যদিও এখন বন্ধ আছে। আর আপনারা প্রথমে সামনের দিকে যেতে পারেন, ওদিকে হলো কোর্ট সাফারি পার্ক, গাড়ি দিয়ে ঘোরানো হবে। আর এদিক দিয়েও যেতে পারেন, এখানেও পাবলিক টয়লেট আছে এবং এখানে বিভিন্ন প্রাণী আছে, অক্টোপাস, ডলফিন, মানে এদিকেও অনেক প্রাণী আছে। আর ওদিকে হলো টয়লেট আছে। তো আপনারা চাইলে যে কোনো দিক দিয়ে শুরু করতে পারেন। তো আমরা মেবি এখন সামনের দিক সোজাই যাব, বাইরেও যেতে পারি, দেখি কোন দিকে যাওয়া যায়। আর ডান দিকে রাস্তা দিয়ে আসলে এখানে প্রথমে আছে একটা তথ্য শিক্ষা কেন্দ্র, আর ওই সাইডে হলো টয়লেট, আর ওদিকে কিন্তু ওদিক দিয়ে আপনারা যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো পাবলিক টয়লেট। এখানে কিন্তু কয়েকটা পাবলিক টয়লেট আছে এবং এখানে এক একজন 10 টাকা করে নিবে। আর এখানে কিন্তু মেল ফিমেল আলাদা। আপনারা সাফারি পার্কে আসলে হাঁটার সময় চারপাশে কিন্তু প্রচুর গাছপালা পাবেন, যদিও এখন রোদ উঠে গেছে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা পাবেন, এরকম উপরে ডেকোরেশন করা ছাতার মতো, তবে আপনার বসে রেস্টও নিতে পারবেন। আর এখন কিন্তু সকাল, যেহেতু মানে দুপুর হয়ে যাচ্ছে, প্রায় 11টার উপরে বাজে, রোদ উঠে গেছে। আর চারপাশে কিন্তু অনেক গাছপালা। কিছুটা সামনে আসার পর এখানে পার্ক অফিস আছে, আর সামনে কিন্তু প্রচুর ফুল, যদি এখানে যাওয়া যায় না, আটকানো। এখানে গাঁদা ফুল এবং মাঝখানে আরও অনেক ধরনের ফুল আছে। আর ওদিকে হলো কোর্ট সাফারি, আর এই পাশে হলো মসজিদ আছে, এদিকে আপনারা নামাজ পড়তে চাইলে ওইদিকে যেতে পারেন। তো আমরা এখন ওই দিকে যাব। আর এখানে একটা ঝর্ণার মতো আছে, বাট যদিও এখন পানি নেই, পানি ছাড়েনি। এটা কিন্তু পানি ছাড়া যায়, বাট বন্ধ আছে। তো সুন্দর ডেকোরেশন করা, যদিও এটা একটু নষ্ট হয়ে গেছে। আর চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা। তো ভিউয়ার্স, আমরা এখন আছি কোর্ট সাফারির সামনে, আর এখানে হলো গেট, এখান দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আর এখানে সব ডিটেলস লেখা আছে, টিকিটের প্রাইসও লেখা আছে। এখানে লোকে গাড়িতে করে মেনলি ঘোরানো হয়। প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য 150 টাকা, আর স্টুডেন্টদের জন্য 50, এবং 12 বছরের নিচে যারা তাদের জন্য 50। আর স্টুডেন্টদের কিন্তু আইডি কার্ড দেখাতে হবে। তো এখান থেকে টিকিট কেটে আপনারা ওখান থেকে আর কি গাড়ি ছাড়া হবে, গাড়ি নিয়ে ঘোরানো হবে। আর এখানে সব ডিটেলস লেখা আছে। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। আমরা এখন কোর্ট সাফারি পার্কে ঢুকবো, লাইনে দাঁড়িয়েছি। সামনে থেকে টিকিট কেটে গাড়িতে উঠে পড়বো। আর এটা হলো মেইন গেট, লেখা আছে স্বাগতম কোর্ট সাফারি পার্ক। তো আপনারা এই সাফারি পার্কে আসলে প্রথম দিকেই কিন্তু এই পার্কটা পেয়ে যাবেন। তো আমরা টিকিট কেটে এখানে চলে আসলাম বাসে ওঠার জন্য। গাড়ি আসবে, গাড়িতে উঠে পড়বো। আর টিকিট আমরা স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর কারণে 50 টাকা করে নিয়েছে, বাট এমনি টিকিটের দাম 150 টাকা। এখানে দুজন বসতে পারবে, আসো, দুজন বসতে হবে। এখানে দুজন বসা যাবে না, আসো।
একজন ভিতরে ঢুকো। আফ্রিকান সাফারি। ওইদিকে কিন্তু অনেকগুলো চ্যাপড়া খাওয়া দাওয়া করছে এখন। ভিউয়ার্স, আমরা এখন আছি বাঘের এখানে। এখন বাঘ দেখতে পারবো আশা করি, যদি ভাগ্য ভালো থাকে। কোর্স সাফারি পার্ক একটি ভিন্নধর্মী জায়গা, যেখানে আপনাদের গাড়িতে করে ঘোরানো হবে এবং প্রাণী দেখানো হবে। এই ক্ষেত্রে আপনার ভাগ্য খারাপ হলে অনেক প্রাণী নাও দেখতে পারেন। আমরা জেব্রা, জিরাফ সহ কিছু প্রাণী দেখেছিলাম অনেক দূর থেকে, যা ভিডিওতে ধারণ করতে পারিনি। তো ভিউয়ার্স, আমরা কোর্স সাফারি থেকে বের হলাম। এখন বের হয়ে ডান দিকে সোজা হাঁটা শুরু করেছি এবং এখানে কিন্তু আরও অন্যান্য প্রাণী আছে এবং আলাদাভাবে টিকিট কেটে ঢুকতে হবে। কোর্স সাফারি থেকে বের হওয়ার পর এখানে আসলো সাফারি কিংডম। আমরা এখন এটার ভিতরে ঢুকবো, দেখি এখানে কি কি প্রাণী আছে। তো আপনারা সাফারি পার্কে আসলে এরকম বিভিন্ন জায়গায় স্ট্যাচু, আর ওখানে কিন্তু একটা বানর দেখা যাচ্ছে, ওই যে উপরে উঠে যাচ্ছে। আর এখানে বিভিন্ন রকম স্ট্যাচু আছে, যেরকম ডাইনোসরের। তো বাচ্চারা এগুলো কিন্তু উপভোগ করতে পারবে এবং এখানে ছবিও তুলতে পারবেন। তো আমরা এখন ঢুকছি সাফারি কিংডমে, দেখি এটার ভিতরে কি কি আছে। তো আমরা সাফারি কিংডমে আসার পর এখান থেকে টিকিট নিলাম। একটা হলো ম্যাকাও ও প্যারট পাখিশালা, পাখির জন্য, এটা হলো 40 টাকা। আরেকটা হলো অ্যাকোরিয়াম গ্যালারি, যেখানে মাছ টাছ থাকবে, সেটা হলো 20 টাকা। টোটাল 60 টাকা দিয়ে দুইটা টিকিট নিলাম। আর এটি হলো ম্যাকাও ল্যান্ড প্যারট অ্যাভিয়ারি, এই যে এটা হলো যে এটার জন্য, প্রথমটার জন্য। তো আমরা এখন এটার ভিতরে ঢুকছি, এখানে পাখি দেখতে পারবো মেনলি। আর ঢোকার সময় প্রথমে লেখা আছে বেস্টনের ভিতরে কোনো প্রকার খাবারজাত দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ। তো আমরা এখন ভিতরে ঢুকছি পাখি দেখার জন্য। আর এখানে কিন্তু এরকম জিনজিল দেওয়া, যাতে পাখি যেন বের হয়ে যেতে না পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ম্যাকাও পাখি। পাখিগুলো কিন্তু একরকম, বাট হলো কালার একটু ভিন্ন, কোনোটা লাল, কোনোটা সবুজ হলুদ। আর এখানে পাখিগুলোকে খাবার দেওয়া আছে, বিভিন্ন রকম ফল, এই যে খেতে আসছে পাখি। এখানে কিন্তু অনেকগুলো এরকম বড় বড় পাখি আছে। এখানে একটা পাখি এই যে ফল নিল, ফল নিয়ে চলে গেল। তো এটা মূলত সম্ভবত ফল খায়, যার কারণে এখানে ফল রাখা। এই যে আরেকটা আসলো। তো এখানে আমরা কিছু পাখি দেখলাম এবং এখানে কিন্তু পাখিদের জন্য ঘর করে দেওয়া আছে, এখানে থাকতে পারে। আর এদিকে ভিতরে কিন্তু আরও পাখি আছে, এখানে ঢুকতে হবে। এখানে আসার পর প্রথমে এক ধাপে পাখি, এরপরে আরেক ধাপে এরকম হয়তো ভিন্ন জাতের পাখি আছে। আর এখানেও কিন্তু সেমভাবে এরকম জিনজিল দেওয়া, সাথে একটা গেটও দেওয়া আছে। আর এই যে লেখা প্যারট এভিয়ারি, এখানে আরও জিনজিল দেওয়া। তো এখানে ঢুকলে প্রথমে কিন্তু দেখতে পাবেন প্রচুর পাখি, এবং এই যে ঢুকে দেখি প্রথমেই একদম মাথার কাছেই পাখি, এবং এখানে অনেক পাখি আছে। এই যে উপরে টিয়া পাখি সম্ভবত এটা। তো এখানে কিন্তু একটা টিয়া পাখি ফল খাচ্ছে, আর এরা কিন্তু মরিচ খায়, ওই যে দেখা যাচ্ছে এখানে মরিচ, পাখিগুলো মরিচ খাচ্ছে। তো আমরা পাখি দেখে এখন বের হচ্ছি। এখন মেবি ওদিকে মাছ আছে, তো মাছ দেখবো এখন। তো পাখির এখান থেকে বের হয়ে এখন আমরা যাব মাছের অ্যাকোরিয়াম গ্যালারি, এবং টিকিট কাটা আছে। এখন আমরা এখানে ঢুকবো। আমরা টিকিট দেখিয়ে এখন আসলাম অ্যাকোরিয়াম গ্যালারিতে। তো ওই পাশে ছিল পাখি, আর এদিকে হলো অ্যাকোরিয়াম গ্যালারি। আর ওখানে 9D মুভি দেখার সুযোগ আছে, এখানে কিন্তু আলাদাভাবে টিকিট কেটে আপনার 9D মুভি দেখতে পারবেন। আর এখানে গাছপালা, এখানে মেবি কাজ করছে, মাটি খুঁড়া হয়েছে। আমরা এখন এখানে গিয়ে মাছ দেখবো, যদিও ভিতরে অন্ধকার, জানি না কতটুকু দেখাতে পারবো।
প্রথমেই এখানে দেখছি টাইগার বার্ব আর হলো গিয়ে জেব্রা ফিশ। তো এখানে ভিতরে আসলে লাইট থাকলে ভালো হতো, অন্ধকার অনেকটা। ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট মাছগুলো। আর এখানে আছে টিন ফয়েল বার্ব, এই নামগুলো আসলে ওইভাবে শোনা হয়নি। এখানে অনেকগুলো আছে এইসব মাছ। আর এটা হলো একদম কমন মাছ, এটা হলো গোল্ডফিশ, যেটা একদম কমন, আমরা বাসায়ও দেখা যায় রাখি। এটা কিন্তু অনেক আছে। আর এখানে কিন্তু বড় বড় মাছ আছে, এটা হলো হোয়াইট টাইগার শার্ক, এই যে সাদা যেগুলো, সাথে কই কার্পও আছে। কই কার্প যদিও দেখতে পাচ্ছি না, সবগুলি হলো কি সাদা মেনলি। আর এখানে একটা মাছ আছে, এটা হলো ব্লাড রেড প্যারট। ব্লাড রেড প্যারট ইউনিক নাম, বাট যদিও দেখতে হলুদ কালার। তো এখানে একটা ভিন্ন রকম মাছ দেখলাম, এটার নাম হলো অ্যালবিনো অস্কার। একদম ভিন্ন, আমি আগে কখনো দেখিনি। কালার থেকে শুরু করে সব কিছু একদম ভিন্ন রকম লাগছে, যে অ্যাশ কালার এবং মাঝখানে হলুদ কালো মিলানো, একটু ভিন্ন টাইপ। আর এখানে এই মাছগুলোর একটা জিনিস আছে, যখন আমি সামনে আসলাম, কাছে আসলে এই মাছগুলোর কিন্তু কাছে চলে আসে। এমনি কিন্তু নর্মালি দূরে থাকে, বাট মানুষ আসলে তারাও কাছে চলে আসে। তো এটা হলো মূলত অ্যাকোরিয়াম, যেখানে অনেক ধরনের মাছ আছে। বাট এখানে সমস্যাটা হলো এখন একদম অন্ধকার করে রাখা। ভিতরে যদি লাইট থাকতো তাহলে কিন্তু ভালো মতো দেখা যেত, লাইট না থাকায় ভালো মতো দেখা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে আছে। যদিও কোনো বিশেষ কারণও হতে পারে, আমি ঠিক শিওর না। তো ভিউয়ার্স, আমরা মাছ দেখে আসলাম, পাখি দেখেছি, মাছ দেখেছি। এখন দেখি আর কি কি দেখা যায়, সামনের দিকে যাই, চলুন। আর এখানে আপনারা এই যে 9D মুভি দেখতে পারবেন, ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা। তো আমরা আর এটা দেখছি না, আপনারা দেখতে পারেন। আর সামনে এখানে আরেকটা জায়গা আছে, এখানে হলো প্রজাপতি কর্নার, এখানে আপনারা প্রজাপতি দেখতে পারবেন। তো এখানে কিন্তু আলাদাভাবে টিকিট কাটতে হবে। আমরা এখন টিকিট কেটে প্রজাপতির এখানে ঢুকবো। তো আমরা এখন টিকিট কেটে নিলাম। এখানে হলো গিয়ে 40 টাকা করে টিকিট। এখানে প্রজাপতি দেখতে পারবো, সাথে শার্ক দেখতে পারবো আর সাপ। এগুলো হলো মিউজিয়ামে সাপ দেখতে পারবো। তো আমরা এখন চলুন প্রজাপতির এখানে যাই। প্রজাপতি ফার্স্টে প্রথম পাতার ভিতরে ডিম পারে, ডিম থেকে ছোট ছোট লার্ভা হয়। লার্ভাটা বড় হওয়ার পরে এটার মুখ থেকে এক প্রকার লালা বের করার পরে এরকম খোসা আকৃতির সৃষ্টি হয়, এটাকে কিউপা বা মুকিট বলে। এটার ভিতরে প্রজাপতি, পূর্ণাঙ্গ প্রজাপতি সৃষ্টি হওয়ার পরে এটা ফেটে প্রজাপতি বের হয়। বের করা প্রজাপতি আমরা গাড়ি নিয়ে ছেড়ে দিই। এখানে প্রজাপতি সৃষ্টি হওয়ার পরে এটার ভিতর ছাড়ার পরে প্রজাপতি মধু খেয়ে ইয়ে হয়, বড় হয়। হ্যাঁ। তো আমরা মূলত এখান থেকে প্রজাপতির জীবন রহস্য দেখলাম, যেভাবে প্রজাপতি ছোট থেকে বড় হয়। আর এখানে ভিতরে কিন্তু অনেক প্রজাপতি আছে, আমরা দেখব। আর এখানে সামনে সুন্দর ডেকোরেশন করা, ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ, যেহেতু প্রজাপতির ফুল অনেক প্রয়োজন। তো আমরা এখন ঢুকছি প্রজাপতি বাগানে, যেখানে প্রজাপতি আছে প্রচুর। তো আমরা এখানে প্রজাপতি বাগান আসার পর এখানে কিন্তু লেখা আছে স্বল্প আলো, কুয়াশা এবং বৃষ্টিতে প্রজাপতি উঠতে পারে না, এটাই প্রকৃতির নিয়ম। তো এখানে অনেক গাছপালা এবং এখানে প্রজাপতি আছে ভিতরে এবং ফুলও আছে। আর লেখা আছে বাগানে ফুল পাতা ছিঁড়বেন না, এগুলো প্রজাপতিকে বাঁচিয়ে রাখে। এই ফুলগুলোর কারণে কিন্তু প্রজাপতিগুলো এখানে আছে। যদিও এখানে ভালো মতো দেখা যাচ্ছে না, প্রজাপতিগুলো ভিতরে আছে। আর এখানে উপরেও দেখতে পাচ্ছেন অনেক ফুল গাছ। আর এখানে একটা ঝর্ণার মতো সুন্দর ডেকোরেশন করা একটা ছোট ঝর্ণা, যেখানে অনেক ফুল আছে। ওই যে দেখা যাচ্ছে ওখানে দুইটা প্রজাপতি, একটা ছিল এখন দুইটা দেখা যাচ্ছে। তো এখানে প্রজাপতি আছে, বাট ওইভাবে দেখা যায় না। আর এখানে কিন্তু বিভিন্ন রকম ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ, এক কথায় যে গাঁদা ফুল থেকে শুরু করে অনেক রকম ফুল। তো ভিউয়ার্স, আমি এখন আছি সাফারি পার্কের প্রজাপতি গার্ডেনে, যেখানে অনেক প্রজাপতি আছে, বাট ওইভাবে দেখা যাচ্ছে না, যেহেতু প্রচুর গাছপালা। এখানে গাছপালার মধ্যেই মূলত এই প্রজাপতিগুলো আছে। তা আপনারা আসলে এখানে একটু ভালো মতো খুঁজে প্রজাপতিগুলোকে বের করতে পারবেন। বাট এখানে সুন্দর একটা সেতুর মতো আছে, এবং নিচে পানি আছে, ঝর্ণা আছে এবং গাছপালা, ফুল, অনেক কিছু আছে। আপনারা এখানে সুন্দর সুন্দর ছবি, ভিডিও সব কিছু তুলতে পারবেন। আমি এখন এই প্রজাপতি বাগানের সেতুর উপর দিয়ে হাঁটছি। আর এটা কিন্তু কাঠের তৈরি, এই সাইডে বাঁশও আছে এবং কাঠও আছে, মিলিয়ে তৈরি করা। আর চারপাশে কিন্তু প্রচুর ফুল এবং এই যে নিচে পানিও আছে। আর আমি এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি এবং প্রজাপতি আছে, বাট তেমন একটা দেখা যাচ্ছে না।
আর এখানে একটা ছোট ফোয়ারার মতো বানানো হয়েছে, ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে পানি কিন্তু পড়ছে, গুড়ি গুড়ি পানি পড়ছে। তো আমরা একদিক দিয়ে ঢুকে এখন আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছি এবং এখানে ভিতরে কিন্তু এরকম যে প্রজাপতি তৈরি করা ডেকোরেশনের জন্য সুন্দরভাবে তৈরি করে এবং এখানে দাঁড়িয়ে আপনারা ছবি থেকে শুরু করে যে কোনো কিছু তুলতে পারবেন। আর এখানে আপনারা বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা পাবেন, বসে রেস্ট নিতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমরা এখন বের হয়ে যাচ্ছি এই প্রজাপতি বাগান থেকে। তো প্রজাপতি দেখে আসার পর এখন যেখানে যাচ্ছি এখানে ময়ূর, গোল্ডেন ফিজেন্ট, ধনেশ, প্যালিকান, এভিয়ারি, তো এটা হলো এই সাইডে আছে। তো আমরা এখন এইদিকে যাচ্ছি। আর যাওয়ার পথে এখানে সামনে পাবলিক টয়লেট, এখানে কিন্তু কয়েকটা পাবলিক টয়লেট আছে বিভিন্ন জায়গায়। তো আপনারা হাঁটতে হাঁটতে সামনেই পেয়ে যাবেন এরকম পাবলিক টয়লেট। আর আপনারা সাফারি পার্কে বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন পাবেন ডেকোরেশন করা, যে হাতির মতো, হাতির মুখ। তো আপনারা কিন্তু যেখানে সেখানে, যদিও দেখতে পাচ্ছেন নিচে কত ময়লা, তো যেখানে সেখানে ময়লা না ফেলে এরকম ডাস্টবিনে ফেলবেন। কিছু দূর সামনে আসার পর এখানে একটা কুমিরের মতো আছে, আপনারা এখানে চাইলে ছবি তুলতে পারবেন, যদি এখন গাছপালা দেওয়া। আর এই পাশে গেলে এখানে দেখলাম কয়েকটা দোকান আছে আইসক্রিমের, আর ওদিকে মেবি ফুড কোর্ট, ওদিকে খাবারের স্টলগুলো আছে, আপনারা চাইলে ওখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনাদেরকে সাফারি পার্ক সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এটি কিন্তু সকাল 9টার দিকে খুলে এবং বিকাল 5টায় বন্ধ হয়ে যায়। আর সপ্তাহে একদিন মঙ্গলবারে কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। তো আপনারা একদম বুঝে শুনে আসবেন, মঙ্গলবারে আসলে কিন্তু বন্ধ পাবেন। আর সাফারি পার্কে আসলে ভিতরে কিন্তু অনেক বড় এরিয়া, মোটামুটি কমপক্ষে 3 ঘন্টা লেগেই যাবে। তো ওইরকম একটা টাইম নিয়ে আসবেন যাতে ভিতরে 3 থেকে 4 ঘন্টা ঘুরতে পারেন। আর ভিতরে কিন্তু খাবারের জায়গা, টয়লেট থেকে শুরু করে সব কিছুই আছে, আপনারা সব কিছু পেয়ে যাবেন এবং পার্কিং প্লেসও আছে প্রথমে গেটে ঢোকার সময়। তো ভিউয়ার্স, আমরা ময়ূর দেখার জন্য এখানে আসলাম। আর এখানে 40 টাকা দিয়ে এখানে লাগে ময়ূর এবং বিভিন্ন পাখিও আছে, ক্রাউন, ফিজেন্ট, ময়ূর, ধনেশ। তো আমরা এখন ভিতরে ঢুকছি। ময়ূরের এখানেও কিন্তু এভাবে জিঞ্জিল দেওয়া, জিঞ্জিলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি। তো ভিউয়ার্স, আমরা এখন আছি এখানে হলো গিয়ে ময়ূর, ধনেশ, বিভিন্ন রকম পাখি, বড় বড় যেগুলো। আর এখানে কিন্তু অনেক বানরও আছে, ওই যে দেখা যাচ্ছে বানর বসে আছে, আর ওদিকে হলো ময়ূর। তো ভিউয়ার্স, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আর এখানে একটা বানর ছিল, নেমে গেল। আর এখানে কিন্তু বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা আসছে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি শকুন পুনর্বাসন কেন্দ্র। এখানে বড় একটা খাঁচা আছে এবং এখানে অনেকগুলো শকুন আছে। আর সামনে আসলে এখানে একটা ঝুলন্ত ব্রিজ পাবেন, যদিও এখানে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। আর এখানে মদন টাক আছে, বড় একটা খাঁচা, বেশি নেই, ওই একদম দূরে আছে। আর সামনে এদিকে আছে ইমু গার্ডেন, এখানে কিন্তু ইমু পাখি আছে অনেক, কয়েকটা ভিতরে ছায়ার মধ্যে, আবার কিছু একদম সামনের দিকে আছে, যেমন এই যে এখানে। আমরা এখন আছি অজগর সাপের এখানে, এখানে কিন্তু অজগর সাপ আছে। আর অজগর সাপের পাশে এখানে আছে কুমির, এখানে ছোট ছোট অনেক কুমির আছে। এখানে অনেকটা কুমির চাষের মতো আর কি অবস্থা। তো এখানে ছোট ছোট অনেকগুলো আছে ভিতরে, সব একটা উপরে নেই। তো ভিউয়ার্স, এখানে আছে কুমির পার্ক এবং এখানে ডিটেলস লেখা আছে, নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে যাতে দূরে থাকে। আর ওখানে কিন্তু ওই যে একটা কুমির দেখা যাচ্ছে দূরে শুয়ে আছে, আর ওদিকে একটা কুমির আছে, ওটা হা করে আছে। অজগর সাপ আর কুমিরের পর এখানে বিভিন্ন রকম পাখি আছে খাঁচার মধ্যে। এখানে কিন্তু ময়না পাখি থেকে শুরু করে বিভিন্ন রকম পাখি আছে এবং এরা কিন্তু অনেকগুলো আছে, কথাও বলতে পারে। তো ভিউয়ার্স, এই কুমির পার্কের পাশে এখানে একটা ব্রিজের মতো আছে ঝুলন্ত, এবং নিচে পানি, কচুরি পানা আছে, যদিও হালকা ময়লা আছে। তো এখানে আপনারা উঠে হেঁটে যেতে পারবেন এবং ছবি ভিডিও করতে পারবেন। আর পাশে ওখানে হলো কুমির পার্ক, আর এটা মূলত ফেন্সি কার্প গার্ডেন। তো আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে আপনারা যে ব্রিজটা যে পাবেন, ব্রিজের নিচে কিন্তু কার্প মাছও আছে। তো এখানে কিন্তু কিছু মাছ আছে, বাট জায়গাটা আসলে অপরিষ্কার করে ফেলা আছে। যদি পরিষ্কার থাকতো হয়তো মাছগুলো আরও ভালো থাকতো, বাট এখানে অনেক ময়লা আবর্জনা।
আর এখানে এই পথে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম, এখানে একটা মিউজিয়াম আছে সামনে গেলে, ওখানে লোকে বিভিন্ন প্রাণী মারা যাওয়ার পরে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তো ওগুলো আমরা দেখতে পারবো সামনে গেলে। তো এটা হলো ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম। এখানে টিকিট কিন্তু আমাদের আগেই কাটা ছিল, যেখানে আমরা প্রজাপতি দেখেছিলাম সেই টিকিটেই কিন্তু এখানে ঢোকা যাবে। তো এটাই হলো ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম, এখানে সব পশু পাখিগুলোকে এখানে রাখা আছে। এটা হলো মায়া হরিণ, হরিণ মারা যাওয়ার পরে এখানে এভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এখানে আছে একটা বাঘের বাচ্চা, এটা কিন্তু অনেক কিউট, ছোট একটা বাঘের বাচ্চা যেটা মারা গিয়েছিল এবং এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়া এখানে বিভিন্ন রকম মাছ আছে। তো এখানে হনুমান আছে, চিতাবাঘ আছে, বিভিন্ন রকম প্রাণী আছে এবং প্রাণীগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা আছে মেডিসিনের মাধ্যমে। এখানে গুই সাপ আছে, এখানে গন্ধ বকুল, এছাড়া এই যে সামনে কিন্তু বাঘ আছে, হরিণও আছে। এটা হলো হিমালয়ান শকুন, এটা কিন্তু বিশাল বড়। ওখানে আছে চিত্রা হরিণের চামড়া, এটা হলো ইমু পাখি। আর এখানে লেখা আছে ছবি ও ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তো ভিউয়ার্স, আমাদের গাজীপুর সাফারি পার্ক মোটামুটি ঘোরা শেষ, মোটামুটি সব কিছুই ঘুরেছি আজকে, যদিও অনেক মানুষ ছিল, ভিড় ছিল। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। আর ভিতরে কিন্তু এখন প্রচুর মানুষ আছে। তো ছুটির দিন এবং ঈদের সময় বা ছুটির দিনগুলোতে মেনলি প্রচুর ভিড় হয় এবং স্কুল কলেজ থেকে পিকনিক করতেও আসে, যার কারণে অনেক ভিড় হয়। আর এই যে আমরা বের হয়ে গেলাম সাফারি পার্ক থেকে, তো আমরা এখন বের হয়ে এখান থেকে অটোতে করে চলে যাবো আবার বাঘের বাজার, সেখান থেকে বাসে করে গাজীপুর চৌরাস্তা যাবো, সেখান থেকে আমরা মিরপুরে যাব। আপনারা যেখানে যেতে চান ওই গাজীপুর চৌরাস্তা থেকে চলে যেতে পারবেন।